আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 জন্য ফাইনাল ক্লাস। এটি ক্লাস নম্বর 5। এর আগে আরও 4টি ক্লাস নেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা। আজকের ক্লাসে যেটি আলোচনা করব ফাইনাল ক্লাস 5, এটি এমসিকিউ এবং এই চ্যাপ্টারটা হচ্ছে মুনাফা। আর মুনাফা অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এটি তোমরা জানো যে এই জায়গায় থেকে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব সেই প্রশ্নগুলো মনে রাখতে হবে অবশ্যই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলো বোর্ডে বৃত্তি পরীক্ষায় এসেছে। সুতরাং তোমরা এই জুনিয়র বৃত্তি পরীক্ষা দিতে গিয়ে একটি সাধারণ যে নতুন একটা অভিজ্ঞতা তোমরা অর্জন করবা, তার আগে বোর্ডে যে প্রশ্নগুলো পড়ে গেছে সেগুলো তোমাদের এক নজরে দেখা হয়ে যাবে। আমি প্রশ্নগুলো এক নজরে দেখিয়ে দিই তোমাদের, যে কি প্রশ্নগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি আলোচনা করব। তার আগে বলি তোমাদের, হ্যাঁ, এই যে এটি একটা প্রশ্ন। এই প্রশ্নটা খেয়াল করে দেখো, এখানে যশোর বোর্ড 2019 সালে এসেছিল। এটা কি বৃত্তি পরীক্ষায়, হ্যাঁ, এইরকম প্রত্যেকটা প্রশ্ন আমি যেগুলো আলোচনা করব খেয়াল করে দেখো। এইটা এসেছিল রাজশাহী বোর্ড 2019 সালে, আবার এটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2017 সালে, এখানে এসেছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা। এই প্রশ্নটা এসেছিল খেয়াল করে দেখো ময়মনসিংহ জেলা স্কুল, এবং এই প্রশ্নটা এসছে আইডিয়াল স্কুল অ্যান্ড, আচ্ছা, এটি আছে ময়মনসিংহ জেলা স্কুল, কেবল দেখাইলাম। তারপরেরটা দেখো যে দিনাজপুর বোর্ড 2019 সাল, তারপরেরটা দেখো এখানে যে রাজশাহী বোর্ড 2015। এইভাবে প্রত্যেকটি প্রশ্ন যেগুলো আমি আলোচনা করব খেয়াল করে দেখো প্রত্যেকটি বোর্ডে পড়েছে। সুতরাং এই প্রশ্নগুলো যখন আমি আলোচনা করব তখন তোমাদের সাধারণভাবে একটি আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো সম্পর্কে। ওকে, আর তোমাদের বলি, তোমরা যারা এই প্রশ্নগুলো একত্রে আমার ব্যাচে করতে চাও বা প্র্যাকটিস করতে চাও, তাদের বলি যে জেনিত ম্যাথ স্টাডি, হ্যাঁ, জেনিত, ভালো করে দেখো, জেনিত ম্যাথ study.com, এখানে তোমরা যদি ভিজিট করো তাহলে তোমরা এই কোর্সটি সম্পর্কে সম্পূর্ণ পেয়ে যাবা, এবং এটি হচ্ছে ফ্রি কোর্স। ওকে, আর যারা একাডেমিক কোর্সে ভর্তি হতে চাও, স্বল্প দামে একটি কোর্স লঞ্চ করা হয়েছে। এটি হচ্ছে একাডেমিক কোর্স, হ্যাঁ, যখন তোমরা ক্লাস 9-এ উঠবা সেখানে এই zenithmathstudy.com-এ সেখানে যে ভর্তি হতে পারো স্বল্প মূল্যে। জাস্ট আমার ইচ্ছে হচ্ছে শেখানো, টাকাটা নিয়েই ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে বিদ্যুৎ বিল, আনুষঙ্গিক যে ছোটোখাটো খরচ হচ্ছে সেগুলো উঠলেই আমার যথেষ্ট। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করতে পারি। খেয়াল করে দেখো, আমরা প্রথমে যে অঙ্কটি করব দেখাইলাম কোনো শহরের বর্তমান জনসংখ্যা 10 লক্ষ। ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন। প্রতি হাজার, এর আগে কিন্তু প্রতি হাজারে না থেকে কী ছিল, প্রতি 100 জনে ছিল। তার মানে শতকরা হলে 100 জন বোঝায়, কিন্তু এখানে বলছে প্রতি হাজারে। এখন বলছে এক বছরে ওই শহরের জনসংখ্যা কত বৃদ্ধি পাবে। খেয়াল করে দেখো, এক বছরে কত বৃদ্ধি পাবে সেইটা জানতে চাচ্ছে। এখন আমরা এখান থেকে কি করব, ক্যালকুলেশন করে বের করব যে অ্যাকচুয়ালি আমাদের উত্তরটি কী হবে। খেয়াল করে দেখো, এই জায়গাটা তুমি একটি কাজ করতে পারো, হ্যাঁ, আমি এই জায়গাটায় দিয়েই এখানে এইরকম দিতে পারি যে পি, খেয়াল করে দেখো পি সমান কি, পি হচ্ছে আসল, অর্থাৎ মোট জনসংখ্যাটা কত সেটা। তার মানে পি এখানে হবে 10 লক্ষ। 10 লক্ষ, আর আমরা জানি যে 10 লক্ষ মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ দিয়ে আর একটা শূন্য, 10 লক্ষ এইটা হবে। ওকে, এখন বলছে ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন, অর্থাৎ এইটি হবে হচ্ছে আর এর মান। আর এর মানটা আমরা করতে পারি এরকম 30/1000, যেহেতু বলছে প্রতি হাজারে 30 জন হয়েছে। এখন বলছে এক বছর পরে ওই শহরের জনসংখ্যা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তার মানে জনসংখ্যা কত বৃদ্ধি পাবে এইটা বলছে। এখন আমাদের এখানে একটা কাজ করতে হবে, শুধু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এক বছরে ওই শহরের জনসংখ্যা কত বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে, জাস্ট এটা বের করতে হবে আমাদের। তবে এখানে একটা কাজ আছে, উত্তর কিন্তু সবগুলোই দেওয়া থাকবে, কিন্তু আমাদের কাজটা কি, কত বৃদ্ধি পাবে সেটি বের করতে হবে। আর এখানে কিন্তু দেওয়া আছে, আচ্ছা আমরা অঙ্কটা করি তারপরে বুঝতে পারবো। আমরা জানি যে এই জায়গাটায় যেহেতু বলছে এক বছরে ওই শহরের জনসংখ্যা কত বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে এখানে আমরা যেহেতু বলছে এক বছরে বললে চক্রবৃদ্ধি মুনাফা হবে না। এই জায়গাটা অঙ্ক যদি এক বছর না বলে 2 বছর, 3 বছর, 4 বছর এইগুলো বলতো, তাহলে সেটি হতে হলো চক্রবৃদ্ধি। কিন্তু যেহেতু এখানে এক বছর বলেছে, সুতরাং একটি মুনাফা, সরল মুনাফা ধরলে হবে, অর্থাৎ আই সমান PNR, এটা বের করলে হবে। ঠিক আছে, এই যে বৃদ্ধি পাইছে মানেই হচ্ছে আয়ের মান, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এখন দেখো
এই পি এর মানটা হচ্ছে 10 লক্ষ, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা হচ্ছে 10 লক্ষ গুণ এবারে এন এর মান, এন এর মানটা যেহেতু বলছে 1 বছর, তার মানে 1 গুণ আর এর মানটা ওই যে প্রতি হাজারে যা হবে 30/1000, 1000 হয়েছে। এখন এটা আমরা কাটাকাটি করে যা হবে সেটি উত্তর। 1 2 3, 1 2 3 কেটে গেল। এবার এখানে 10,000-এর সাথে 3 গুণ করলেও আমাদের উত্তর এটা হয়ে যাবে 3, আর এখানে 1 2 3 আর একটা 4, 1 2 3 4, এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এখানে কত আছে, 30,000। এইটাই আমাদের বৃদ্ধি পাইল কত, 30,000। এই যে শিক্ষার্থী বন্ধুরা, এটাকে বোঝাতে পারলাম। যদি আমাদের এখানে থাকতো যে এখানে 1 বছর বলেছে না, এই জায়গায় যদি থাকতো 2 বছর, ধরে নাও 2 বছর, তাহলে আমাদের সূত্র হতো সি সমান এরকম, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস আবার পি, পি মানে আসল। এইটা ক্যালকুলেশন করে যা হতো সেটা হতো আমাদের উত্তর। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা এটা তো এই আবার পি দিলে তো এটা হয় না, এখানে সি, পি দিলে এখানে আই হয়ে যায়। ঠিক আছে, তার মানে কত বৃদ্ধি পাইলো সেটা হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ছিল, যেহেতু 1 বছর বলেছে, 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি যা সরল মুনাফা তাই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যেতে পারি। খেয়াল করে দেখো নেক্সট অঙ্কে কি বলছে। 2 নম্বর, পি সমান 3000 আছে, আর সমান 6% এবং এন সমান 5 হলে এখন বলছে 1 নম্বর আয় সমান এত। তার মানে আমরা এখানে একটা কাজ করতে পারি, আয়ের মানটা বের করব। খেয়াল করে দেখো, তার আগে আমরা এখানে বের করি যে এখানে দেওয়া আছে, ওখানে দেওয়াই আছে, সে উত্তর এটা আমরা ক্যালকুলেশন করব না, একবারে আমরা লিখবো যে 1 নম্বর আয় সমান পি এন আর বসিয়ে দেবো। আচ্ছা, পি এর মানটা কত, ওখানে 3000 আছে, 3000 গুণ এবারে এন, এন এর মানটা কত আছে 5 গুণ আর এর মানটা কত আছে 6%, অর্থাৎ 6/100, 6% মানে 6/100, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা এটা ক্যালকুলেশন করব, 1 2 1 2, তাহলে এখানে 5 7 30 আর এখানে 30, 30 আর 30 গুণ করলে হয় 3 3 900, অর্থাৎ 900। তার মানে আমাদের এটা যেটি হয়েছে এটা রাইট। ঠিক আছে, এইবারে সি সমান, এখন বলি আমরা এই জায়গাটা আছে সি আছে, সি মানে কি আছে, চক্রবৃদ্ধির মুনাফা, এই সববৃদ্ধি মূল। তার মানে আমরা এখানে সি সমান বের করবো। সি সমান আমাদের উত্তরটা আছে এরকম, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এইটা আছে সি। আচ্ছা, এইটা এখন আমরা বের করব। খেয়াল করে দেখো বের করলে কি হয়, 3000 আছে আমাদের, এবারে 1 প্লাস আর, আর এর মানটা আমরা পেয়েছি 6%, তার মানে 6/100, এবারে এটার সমান হবে 5। এইটা ক্যালকুলেশন করে দেখতে হবে আমাদের ওই মানটি আসে কি না। খেয়াল করে দেখো আমরা কি করতে পারি। আচ্ছা, এটা করলাম 3000, আচ্ছা এটা হচ্ছে আই সমান অত, আর এটা হচ্ছে সি সমান, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা এখন আমরা যদি ক্যালকুলেশন করি 100, এটা হবে 100 যোগ, আর এটা হবে 6, এর উপরে আবার কত হবে 5। ওকে, এখন খেয়াল করে দেখো এখানে 3000 দিলাম, আর এই জায়গাটা আমাদের হবে আছে 106 এর পাওয়ার হবে আছে 5, আর 100 আবার হবে হচ্ছে 5। ঠিক আছে, এখন এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, অ্যাকচুয়ালি দেখতে হবে, এটা গুণ দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশন আমরা করে দেখি কম ইয়েতে, যে আমাদের ওই মানের সাথে মিল আছে কি না। খেয়াল করে দেখো, এটা যদি মিল করি, ক্যালকুলেশন করি, তাহলে 106কে 5 বার গুণ করতে হবে। তার মানে 106 গুণ 5। হ্যাঁ, ওকে, এত গুণ করলাম। এইবারে এখানে 100 আছে, 100কে আবার 5 বার গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কত, ভাগ 100 ভাগ 100 ভাগ 100 ভাগ 100, এত হলো 5 বার। এবার হয়েছে 127। 127-এর সাথে এটা যদি এখন গুণ করি, গুণ ওখানে কত আছে 3000। আচ্ছা, এবারে মানে অন্যরকম মান চলে আসছে, এই মানটা আসছে না, সুতরাং এটি ক্রস। ওকে, এই মানটা আমাদের আসছে না, এই মানটা অন্যরকম একটা মান চলে আসলো, যে মানটা এর সাথে আমাদের মিলছে না, সুতরাং এটি ভুল। আর এই জায়গাটা একটা কথা বলি তোমাদের, যদি এইরকম কোনো অঙ্ক আমরা ভুল পেয়ে যাই, তাহলে আমার অপশন আছে দেখো এখানে,
একটা আছে 1 2, একটা আছে 2 3, আবার এখানে আছে 1 3, আর এখানে আছে কত 1 2 3। সুতরাং এই জায়গাটা আমার হবে, একটা যেহেতু ভুল পেয়েছি সুতরাং পরেরটা আমার অবশ্যই রাইট হবে। তার মানে 1 আর 3 আমার উত্তর রাইট। 1 আর 3 কোথায় আছে? এই যে খ নম্বর এইটা। মনে রাখবা, এই বহুপদী অঙ্কে একটা ভুল পেয়ে গেলে পরবর্তীতে আর অঙ্ক করা লাগে না, কেননা একটাই ভুল থাকবে। অপশন আছে তোমার দুইটা, দুইটার বেশি নেই, সুতরাং তোমার দুইটা রাইট হতেই হবে। ওকে, আশা করি এটি বোঝাতে পেরেছি। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। মানে সব সময় কিন্তু অঙ্ক সবগুলো করতে হবে এরকম কিন্তু বিষয় না। ওকে, এবার খেয়াল করে দেখো, এখানে বলছে একজন আম বিক্রেতা, খেয়াল করে দেখো, একজন আম বিক্রেতার কিছু আমের বিক্রয় মূল্য 1600 টাকা, লাভ 160 টাকা। খেয়াল করো, লাভ 160 টাকা আর বিক্রয় মূল্য 1600 টাকা। এই জায়গা থেকে আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে এখানে লিখব বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 1600 টাকা। হ্যাঁ, এটা আমরা লিখে নিলাম। আর লাভ কত? লাভ হচ্ছে 160 টাকা। হ্যাঁ, এখন মনে রাখবা, এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করে ফেলতে পারি। ক্রয় মূল্য অন্যরকমও করতে পারতাম। ক্রয় মূল্য বের করলে কত হয়? 0 4 হাতে থাকে 1 সমান, আবার এখানে 1 যোগ করলে হয় 4 1, 1400 টাকা, 1440 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য হয়ে গেল। এখন বলছে যে লাভ ক্রয় মূল্যের কত অংশ। আচ্ছা, যদি বলি লাভ ক্রয় মূল্যের কত অংশ, সেক্ষেত্রে এরকম করব যে অতএব লাভ ক্রয় মূল্যের খেয়াল করো, লাভ ক্রয় মূল্যের কত অংশ? এই যে 160 বাই 1400 এত অংশ। এটা হবে আমাদের উত্তর ক্যালকুলেশন করে। এখন ক্যালকুলেশন করে এটা এটা কেটে গেল, আর এখানে 8 দ্বারা কাটলে হয় কত? 4 দ্বারা কাটতে পারি আমরা, 4 দ্বারা কাটলে হবে, 4 দ্বারা কাটলে হয় 4, এখানে 4 দ্বারা কাটলে হয় 3 4 12, 3 4 12, আর 4 দ্বারা কাটলে 4 6 24, এটা হয়। আচ্ছা, এবারে 4 নাম 36 9, আর এখানে আছে 1, সুতরাং আমাদের উত্তর হবে 1/9। এরকম কি আছে? বলছে আছে, এখানে অপশনে এই যে আছে 1/9। কই? এই যে গ নম্বর। এটা কি বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছিল এবং বৃত্তি পরীক্ষায় মাথায় রাখতে হবে। নেক্সট অঙ্ক করি। এক হালি কলার ক্রয় মূল্য, খেয়াল করে দেখো। আচ্ছা, এক হালি কলার ক্রয় মূল্য 40 টাকা। এবার বলছে 1 ডজন কলার বিক্রয় মূল্য 138 টাকা হলে শতকরা কত লাভ বা ক্ষতি। আচ্ছা, এই জায়গাটা 1 হালি মানে কত আমরা জানি, অঙ্কগুলো করি। হ্যাঁ, 1 হালি সমান 4, ঠিক আছে, 4টি বা 4 দিলে হবে। আর 1 ডজন, ডজন সমান 12টি হয়েছে। এইবার বলছে 1 হালি কলার ক্রয় মূল্য 40 টাকা, 1 ডজন কলার বিক্রয় মূল্য এত টাকা। তাহলে আমরা এই জায়গাটা একটা কাজ করি, এখানে যদি 1 হালি বের করি তাহলে শতকরা লাভ কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। ওকে, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, 4টি এখন দিই। হ্যাঁ, আমাদের মতো করে এই 4টি কলার ক্রয় মূল্য, আচ্ছা, শতকরা কত লাভ হলো। 4টি কলার ক্রয় মূল্য এত টাকা, ক্রয় আচ্ছা, এখানে ক্রয় মূল্য 40 টাকা দিয়েছে, তাহলে আমরা এখানে 4টি কলার বিক্রয় মূল্য বের করলেই তো হয়। এখন 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 138 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য 138 বাই কত? 12। এবার আমরা বের করব 4টি। অতএব 4টি কলার বিক্রয় মূল্য 138 গুণ 4 বাই 12। দেখো, 4 দিয়ে রেখে কাটলে হয় 3, 3 দিয়ে রেখে কাটলে হয় 3 4 12, আর থাকলো হচ্ছে কত? 18, 3 6 18, অর্থাৎ কত? 46 টাকা। এবার খেয়াল করে দেখো, আগে ছিল 1 হালি কলার ক্রয় মূল্য 40 টাকা, এবারে 1 হালি কলার ক্রয় মূল্য কত হলো? 46 টাকা। তাহলে কি হলো? এটা হচ্ছে বিক্রয় মূল্য করা হলো। তাহলে এখানে বলছে শতকরা কত লাভ হলো। আমাদের তো ক্ষতি হলো, এখানে লাভের কথা বললো কেন? 1 হালি কলার ক্রয় মূল্য 40 টাকা, আর 1 হালি কলার
বিক্রয় মূল্য, ও আচ্ছা ঠিক আছে, বিক্রয় মূল্য 46, তার মানে বেশিতে হয়েছে। ওকে, এবারে আমরা এখানে লিখব যে অতএব লাভ, লাভ সমান 46 বিয়োগ 40 এত টাকা। ওকে, এবার দেখো খেয়াল করে 6 এত টাকা, 6 টাকা লাভ হলো। এবারে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল এই যে 40 টাকা, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন লিখবো আমরা যে 40 টাকায় লাভ কয় টাকা? 6 টাকা। অতএব 1 টাকায় লাভ 6/40 টাকা, অতএব 100 টাকায় লাভ। 100 টাকা মানে কি? শতকরা বের করতে হবে, ঠিক আছে? তাহলে 6 গুণ 100/40 এত টাকা। 0 0 কেটে গেল। এবারে 2 দ্বারা কাটলে হয় 2, 2 দ্বারা কাটলে হয় কত? 3। এবারে 2 দ্বারা আবার কাটলে হয় কত? 5। তাহলে 3 5 15 টাকা, অর্থাৎ 15% আছে। এই যে খ নম্বর হয়েছে উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ, এবং না বোঝার কিছু নেই। শুধু বোঝার বিষয়টা হচ্ছে এখানে 1 হালে আছে, এখানে 1 ডজন আছে। তুমি এই 1 হালের দামটা বের করে নিলে তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা একটা বুঝতে পারবো যে লাভ হলো কি ক্ষতি হলো। আর সেটা থাকলে পরে আমরা এটা শতকরা করে ফেলবো। এবং মনে রাখতে হবে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্যের উপর, নাকি লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এইবারে এখানে একটু অঙ্ক দেখো। এক্স টাকায় X% সরল মুনাফায়, এই অঙ্কটি কিন্তু জটিল আছে। এক্স টাকায় X% সরল মুনাফায় 4 বছরের মুনাফা এক্স টাকা হলে এক্স এর মান নির্ণয় করো। তার মানে এখন আমাদেরকে এক্স এর মান নির্ণয় করব। আমরা এখানে একটা কাজ করব, এখানে পি টাকায়, তার মানে পি সমান হচ্ছে, পি সমান কি আসল, পি হচ্ছে এক্স টাকা, খেয়াল করে দেখো আমরা বের করব। আচ্ছা, এবারে আর সমান কি? পার্সেন্ট, X% মানে হচ্ছে X/100 টাকা। ওকে, এইবার বলছে 4 বছরের, অর্থাৎ এন সমান হচ্ছে 4 বছর, 4 বছর। ওকে, 4 বছরের মুনাফা আবার কত বলছে? এক্স টাকা, অর্থাৎ আয় সমান হচ্ছে কত? এক্স টাকা। 4 বছরের মুনাফা এক্স টাকা বলছে না, অর্থাৎ আয় সমান। এবারে আমরা এখান থেকে এক্স এর মান বের করে ফেলবো। অতএব অথবা প্রশ্ন মতে আমরা জানি, দিলেও হবে, আয় সমান পি এন আর, এটা আমরা জানি। এবারে আয়ের মূল্য হচ্ছে এক্স, পি এর মূল্য হচ্ছে এক্স গুণ এন এর মূল্য হচ্ছে কত? এন এর মান 4, আর আর এর মান হচ্ছে X/100। আচ্ছা, X/100 এটা বাংলায় লিখি, X/100 হয়েছে। এখন দেখো, বা ক্যালকুলেশন করবো আমরা। এই একটা এক্স বাদ দিয়ে দিলাম, আর একটা এক্স রেখে দিলাম। সুতরাং আমরা 1 সমান এখানে কি লিখতে পারি? 4x/100। এইবারে এখানে চলে গেলাম, খেয়াল করে দেখো এইবারে কি আসতে পারে। এখানে বা দেবো। হ্যাঁ, দেখো যে এটা আর গুণন করবো, আর গুণন করলে এটার সাথে এটা হয়, এটার সাথে এটা হয়, অর্থাৎ 4x এর সাথে 1 হবে, 1-এর সাথে আবার কত? 100 গুণ হবে। ঠিক আছে, এই জায়গা আমরা করবো তাহলে যে 4x সমান 100। এবারে দেবো বা x সমান 100/4, অতএব x এর মানটা হচ্ছে 25। 4 25 100 সমান 25। এখন কি 25 আছে? এই যে খ নম্বরটা উত্তর। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 25। বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা? অঙ্কগুলো সোজা, কিন্তু প্রত্যেকটা অঙ্ক দেখো ময়মনসিংহ জেলা স্কুলে এসেছিল। প্রত্যেকটা অঙ্ক কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, কিন্তু সোজা। বুঝতে পারলে সোজা, না বুঝতে পারলেই কঠিন। ওকে, এবারে দেখো, বার্ষিক 8.5% মুনাফায় 3000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। আচ্ছা, চক্রবৃদ্ধি, এখানে বলছে চক্রবৃদ্ধি। যখন এখানে 3 বছর বলেছে তখন কিন্তু চক্রবৃদ্ধির মুনাফাটা প্রযোজ্য। যদি এখানে বলতে 1 বছর, তাহলে চক্রবৃদ্ধির মুনাফা প্রয়োজন হতো না। বুঝতে পেরেছ? এই কেননা চক্রবৃদ্ধির মুনাফা আর সরল মুনাফা 1 বছরের ক্ষেত্রে সবই সমান। ওকে, এই জায়গাটা আমরা এখানে লিখবো, একটা কাজ করব, সেটি হচ্ছে এখানে এত বার্ষিক এত পার্সেন্ট, অর্থাৎ আর সমান 8.5%। এর অর্থ হচ্ছে 8.5/100, এটা লিখলাম। এইবার লিখবো হচ্ছে পি সমান, দেখো পি সমান 3000 টাকা। ওকে, টাকা দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। এন সমান এখানে দেওয়া আছে কত? 3 বছর। এবার বলছে চক্রবৃদ্ধির মুনাফা, অর্থাৎ সি সমান, হ্যাঁ, অতএব সি সমান পি ইন্টু 1r⁴n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে। এইটা আবার এখানে আবার দিতে হবে পি। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আছে লাস্টে একটা পি দিতে হয়। এখনও আমরা এটার মান বসিয়ে দেবো 3000, আর আর এর মানটা হচ্ছে 8.5 বাই কত? 100।
এটা এন, এনের মানটা কত এখানে আছে 3 বছর, তার মানে এখানে হবে 3, এখানে হবে আর হবে আছে 3000। ওকে, এবার দেখো 3000, এটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 100 আর এটা হয়ে যায় 100 যোগ 8.5, এর পাওয়ার যা আছে 3, আমরা ওটা লিখতেই পারি, লিখে দেবো, ঠিক আছে। এবার দেখো আবার দিলাম 3000, এখন দেখো এই জায়গাটা আমরা একটা কাজ করব, 1.0.8, না হলো না, 108.5 আর নিচে আছে 100। এখন এটা কি করব, একবারে এখন ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 5 বার, এটাও হচ্ছে 5 বার, তো আমরা একবারে লিখি, এটা এভাবে দেওয়ার দরকার নাই, একবারে এখানে 5 দিয়ে দিলাম, 5 তো না 3, 3 বিয়োগ 3000, আছে। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, একবারে যদি আমরা ক্যালকুলেশন করি, এই জায়গা থেকে ক্যালকুলেশন বের করি, আমরা একবারে করতে পারি, হ্যাঁ। ক্যালকুলেটরে কিভাবে একবারে করবা আমি বলি। প্রথমে তোমাদের কাজ হবে এই জায়গায় ক্যালকুলেশন করা, সেটা কিভাবে করবা ক্যালকুলেটরে দেখাতে পারলে খুব ভালো হতো। 108 কত আছে 5, খেয়াল করো 108.5, এখানে আছে পাওয়ার 3 বারে 3 দিয়ে দেবে, একবারে গুণ করে ফেলবা, তার মানে 108.5 গুণ, সাধারণ ক্যালকুলেটর হলে 3 বার গুণ করতে হবে, হ্যাঁ। 108.5 গুণ, এটা 3 বার গুণ করতে হবে, গুণ করেছ, গুণ করে এবার ইকুয়াল দিবা, ইকুয়াল দিলে এবার এই 103 বার একে ভাগ দিবা, তার মানে ভাগ 100, আবার ভাগ 100, আবার ভাগ 100। সাধারণ ক্যালকুলেটর যেটি ব্যবহার সেটি করতে হবে, কেননা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর সব ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না, সুতরাং এটি নিয়ে যে ক্লাসে নিয়ে যে যদি ঝামেলা সৃষ্টি হয়ে যায়, তাই এটা দরকার নেই তোমাদের। কী করবা তোমরা, সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করবা, এত হলো, ঠিক আছে। এবার এর সাথে গুণ করতে হবে 3000, গুণ, এবার করবো 3000, 3000, এত গুণ করলাম, যা হলো তার সাথে বিয়োগ দেবো একবারে 3000, 3000, তাহলে আমার উত্তর হয়ে গেল হচ্ছে 8831.86, এটি হলো উত্তর। 800 কত, হ্যাঁ 831 আছে, 831 যে গ নম্বরটা উত্তর। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো, তোমার কিন্তু এই জায়গায় একটু ঝামেলা আছে, হ্যাঁ, এই ক্যালকুলেশনটা করা। আমি আবার বলি তোমাকে, পরিষ্কারভাবে করবা। 108কে 3 বার পাওয়ার দিয়ে যদি সাধারণ ক্যালকুলেটর যেহেতু স্কোয়ার থাকে, ওখানে আবার পাওয়ার ব্যবহার করার একটা ঝামেলা আছে, সেক্ষেত্রে তুমি কি করবা, 105.5 গুণ 105.5 গুণ 105.5 গুণ, তাহলে কয়বার হলো, 3 বার হলো গুণ। আচ্ছা, এইবারে ভাগ দিবা, ইকুয়াল টিপার পরে ভাগ দিবা কত, 100 ভাগ 100 ভাগ 100 দিলে, আর প্রত্যেকবার কিন্তু ইকুয়াল টিপতে হবে, টিপে তার সাথে এত গুণ করে বিয়োগ করে এত দিলে অঙ্ক একবারে রেজাল্ট চলে আসবে। এই হচ্ছে অঙ্কটা। অঙ্কটি কিন্তু এটিও চট্টগ্রাম বোর্ড 2018 সালে এসেছিল। এবার দেখো, একটি জেলার বর্তমান জনসংখ্যা কত, 50 লক্ষ, এই অঙ্কটি কিন্তু করেছি। জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে 20 জন, খেয়াল করে দেখো, এবার বলছে 3 বছরে ওই জেলার জনসংখ্যা কত ছিল, এর আগে ছিল কিন্তু 1 বছরে, এবার এখানে হয়েছে 3 বছরে, সুতরাং এটি তোমাকে চক্রবৃদ্ধি মুনাফা ও সূত্র বসাতে হবে। এর আগে আমি বসাইছিলাম 1 বছরের। তাহলে এখানে যদি অঙ্ক করি, এখানে পি সমান, খেয়াল করে দেখো, পি সমান আছে 50 লক্ষ, হ্যাঁ। তাহলে এই লক্ষটাকে কি করতে হবে, আগে 50 দিয়ে লক্ষ করতে হবে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে 50 লক্ষ হয়ে গেল। এবারে প্রতি হাজারে, তার মানে আর এর মান হচ্ছে 20 বাই প্রতি হাজার, যেহেতু বলেছে 1000 হয়েছে, এটা মাথায় রাখবে। কিন্তু প্রতি হাজারে বললেই এখানে এত ধরতে হবে, যদি 100 বলতো তাহলে পার্সেন্ট দিত, মানে 100 দিত, কিন্তু এখানে হাজার উল্লেখ, তাই আমি হাজার দ্বারা ভাগ করলাম। এবারে এন সমান এখানে বলছে আছে 3 বছর, হয়েছে। এবার এখান থেকে আমরা একটা সূত্র বসাবো, যে অতএব সি সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন, এটা হচ্ছে চক্রবৃদ্ধির, বলছে না জনসংখ্যা কত হবে, জনসংখ্যা মানে চক্রবৃদ্ধির মূলধন, মানে মোট জনসংখ্যা কত হবে এটা। ওকে, এখন দেখো এখানে পি এর মানটা কত, 50 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, আর একটা শূন্য হবে। এবারে 1 যোগ আর এর মানটা ওই যে 20 বাই 1000, 1000 এত, এখানে এন এর মানটা আবার এখানে দিচ্ছে 3 বছর। এখন ক্যালকুলেশন করতে হবে এটা, ক্যালকুলেশন করলে 50,000 আমরা লিখে ফেলি আগে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, কোটি হয়ে গেল, একটা কম হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ 50 লক্ষ। এইবারে এটা ক্যালকুলেশন করলে 1000,
এখানে আবার হবে 1000 যোগ 20, এখানে হচ্ছে 3, আবার 50 লক্ষ একক 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আর এই জায়গাটা হবে হচ্ছে 1020, আর এখানে হবে 1000, হয়েছে। এবারে এখানে 3, এখন আবার সেই আগের মতো ক্যালকুলেশন। কীরকম আমি একটা ভাঙিয়ে বুঝাই তোমারে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। এই জায়গাটা কীভাবে ভেঙে 1020 গুণ 1020 গুণ 1020 গুণ, এই যে কয়বার হলো? 3বার। এবারে 1000 গুণ 1000 গুণ 1000 1000, দেখো খেয়াল করে দেখো এখানে মোট কয়টা আছে? 1 2 3 1 2 3, 3বার 3বার করে। এভাবে তুমি ক্যালকুলেটরে পরিষ্কার করে গুণ করবা। এবারে ক্যালকুলেটর গুণ করলে কত হয় দেখো। ইচ্ছে করলে আমরা ক্যালকুলেটর ব্যবহার এখানে নিয়ে আসতে পারি, নিয়ে এসে করতে পারি, তাই সেটা সময়ের ব্যাপার, আমি ঝটপট করে দিই। এই জায়গাটা আবার কত, যেহেতু ব্র্যাকেট দিইনি সুতরাং গুণ দিতে হবে। এখন আমি ক্যালকুলেশন করবো এরকম 1020 গুণ 1020 গুণ 1020, এগুলো দেবো। তাহলে লিখবো 1020 গুণ 1020 গুণ আবার 1020 সমান, এবার কত? 1000 ভাগ 1000 ভাগ 1000, 1000 ভাগ, আচ্ছা ওইটা আমার হারিয়ে গেছে, হ্যাঁ। 1020 গুণ 1020 গুণ 1020 সমান, ভাগ দিয়ে এবার কত দেব? এই যে একটা কাজ করতে পারি, এর সাথে আবার এটাও গুণ করে ফেলতে পারি, না আগে ভাগটা আমরা দিয়েই ফেলি। 1000 সমান আবার ভাগ 1000 সমান ভাগ 1000, 1000 দিলাম। তার সাথে এবারে এটা গুণ করতে হবে, কত? 50 লক্ষ গুণ 50 দিয়ে 5 দিয়ে 6টা শূন্য, 6টা শূন্য দিলাম। এবারে আমার এখানে উত্তর হয়ে গেল হচ্ছে এরকম যে 5 হলো, তারপরে 3 হলো 0 6 6 0 4 0, দেখো তো এরকম আছে নাকি? কত? 53,000, 53 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 53 লক্ষ 6040, 53 লক্ষ 6040, এই যে উত্তর হয়ে গেছে। এভাবে তোমাকে কিন্তু খণ্ড খণ্ড করে ক্যালকুলেশন করে ফেলতে হবে, কঠিন কিছু না, সহজই আছে। ওকে, এই জায়গাটা আমরা একটা কাজ করি, আলাদা করে ফেলি, ঠিক আছে। এখন আমরা পরের অঙ্কে চলে যেতে পারি। দেখো আসল পি সমান আসল পি টাকা, মুনাফা এখানে দেওয়া আছে, মুনাফা আসল সমান এ টাকা এবং মুনাফার হার R% দেওয়া। সেক্ষেত্রে সূত্রগুলো কোনগুলো সত্য এটা আমাদেরকে জানতে হবে। খেয়াল করে দেখো এখানে আই সমান PNR, এটা রাইট। এবার এ সমান পি যোগ আই, এটাও রাইট, হ্যাঁ। এ হচ্ছে কি চক্রবৃদ্ধি সবৃদ্ধিমূল, হ্যাঁ। আর পিটা হচ্ছে কি আসল, আইটা হচ্ছে মুনাফা আমরা জানি। এবার সি সমান পি ইন্টু 1+r², এটাও রাইট। তার মানে আমাদের উত্তর সবগুলোই হবে কোনটা? এই যেটা। এটা দেখো রাজশাহী বোর্ড 2015 সালে এসেছিল, 15 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষাতে এসেছিল, ঠিক আছে এটা। এবার খেয়াল করে দেখো একটি দ্রব্য 5% লাভে 588 টাকা বিক্রয় করা হলো। খেয়াল করে দেখো 5% লাভে 588 টাকা বিক্রয় করা করলে কত টাকা হবে? এর ক্রয় মূল্য কত টাকা হবে? খেয়াল করে দেখো এখানে কিন্তু ক্রয় মূল্য নাই, বিক্রয় মূল্য দেওয়া আছে। আমরা একটা কাজ করতে পারি, সেটা 5% লাভে বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 5, এত কি হবে? টাকা, সমান 105 টাকা, হয়েছে? ওকে। এইবারে যেহেতু আমাদের আছে ক্রয় মূল্য, আমরা সবসময় জানি ক্রয় মূল্য 100 টাকা হয়, সেক্ষেত্রে আমরা এরকম করব যে বিক্রয় মূল্য এটা এখন দিই, হ্যাঁ। এখন বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য, যেহেতু আমাদের চাচ্ছে ক্রয় মূল্য যেটা চাই সেটা এটা সবসময় কই ডান পাশে দিতে হয়। ক্রয় মূল্য 100 টাকা, হয়েছে? অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 বাই কত? এখানে কত আছে? 105 টাকা, 105 টাকা, হয়েছে? ওকে। এবার দেখো অতএব বিক্রয় মূল্য এখানে কত আছে? যে 588 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 588 বাই 105। এবার আমরা এখানে কাটাকাটি করব।
এই কাটাকাটি কিন্তু তোমাদের বড় ধরনের একটি ঝামেলা সৃষ্টি করবে। কাটাকাটিতে তাই আমি তোমাদেরকে বলবো সরাসরি সিম্পল একটা ক্যালকুলেটর নিয়ে যে ব্যবহার করবা। আর এখানে কাটতে যে ভুল হয়ে গেল বা অঙ্কটা ভুল হয়ে গেল, আচ্ছা 100 গুণ এখানে কত আছে 588 এত ভাগ 105, 105 উত্তর হলো হচ্ছে 560 টাকা। কই বলছে ক্রয় মূল্য কত 560 টাকা, কই যে ক নম্বরে 560 টাকা, এই হচ্ছে আমার উত্তর। ওকে, সরাসরি আর এতর সাথে এত দ্বারা ভাগ করলে উত্তর আমার হয়ে গেল 560 টাকা। এই অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জাতীয় পরীক্ষায় একটা আসবেই তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট একটা অঙ্ক, আচ্ছা এখানে বলছো 24%, খেয়াল করে দেখো 24% সমান কত আছে। আমরা জানি 24%, পার্সেন্ট মানে 1/100, এটা মনে রাখবা যে পার্সেন্ট মানে 1/100। এবারে কাটাকাটি করে দেবো, কাটাকাটি করলে কি হয়, আচ্ছা এখানে 4 দ্বারা কাটলে হয় 4 ছক 24, 4 দ্বারা কাটলে হয় কত 25, তার মানে আমাদের উত্তর হলো 6/25। 6/25 কে আছে 6/25 ক নম্বর, কত সোজা অঙ্ক। আচ্ছা এখানে আবার এটা একসাথে ঠেকে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? তাহলে এটা লিখবো 6/25। ওকে, আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের জ্ঞাতার্থে বলি, তোমরা একাডেমিক কোর্সে যারা ভর্তি হবা ক্লাস এবারে 9-এ উঠবা, তাই না? পরীক্ষা তো বার্ষিক পরীক্ষা শেষ, বৃত্তি পরীক্ষা হলেই ক্লাস 9-এ। যারা একাডেমিক কোর্সে ভর্তি হবে তাদেরকে বলি তারা জেনিথ ম্যাথ স্টাডি.com-এ ঢুকে দেখবা ক্লাস 8-এর কোর্স আছে, একাডেমিক কোর্স, সেটি স্বল্প মূল্যে আমি বিক্রয় করছি এবং সুন্দর করে ক্লাস। মনে রাখবা যে এইভাবে ক্লাস অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, প্রতি অধ্যায় বাই অধ্যায় অঙ্কগুলো এবং সৃজনশীল এবং এমসিকিউ সবগুলো দেওয়া আছে। আর তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই তোমাদের আবার জুমে ক্লাস নিয়ে বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং ভর্তি যখন হবার দায়িত্ব আমার অঙ্ক 100 পাওয়ানোর, ঠিক আছে? মনে রাখবা অঙ্কে 80% নম্বর পাওয়ানো আমার দায়িত্ব, জাস্ট তোমাদের কাজ হচ্ছে ভর্তি হওয়া। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা এই অঙ্কটা কীভাবে করতে পারি। খেয়াল করে দেখো, এখানে বলছে 10% মুনাফায় 500 টাকায় 2 বছরের মুনাফায় 1000 টাকা। এটা আমরা ক্যালকুলেশন করব, এই জায়গাটা করবো। এখানে কি দেবো, আর যেহেতু বলছে 10%, আর সমান 10% সমান 1/100। তারপরে কি আছে পি সমান কত আছে 5000 টাকা। ওকে, এইবারে বলছে 2 বছরের 1 নম্বর, একের ক্ষেত্রে 1 নম্বরের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা 1 নম্বর বের করি। হ্যাঁ, 1 নম্বরের ক্ষেত্রে আই সমান PNR। আচ্ছা, আর 2 বছরের মুনাফা এত টাকা হবে, তার মানে আইটাই চাচ্ছে। পি সমান আমরা পেয়েছি 5000 টাকা, গুণ এন সমান পেয়েছি যেখানে 2 গুণ আর সমান পেয়েছি 10%, তার মানে 10/100। ওকে, এবারে কাটাকাটি করবো 1 2, এবারে এটাকে কাটলে হয় 5 0 আর একটা 0, 500 টাকা। আচ্ছা এখানে 500 টাকা বলছে, 2 বছরের মুনাফা 500 টাকা, তার মানে এটা ভুল হয়ে গেল। খেয়াল করে দেখো, এটা 5000 টাকা, পি সমান 5000 টাকা আমরা লিখেছি, আর এ সমান 10%, আর সমান 10% সেটাও লিখেছি, আর সমান 2 বছরের জন্য, তার মানে এটা ভুল। এইটা যখন ভুল হবে বাকি দুইটা রাইট, কেননা এখানে একটা উত্তর একটা করে নেয়, বাকি দুইটা রাইট, মানে 2 আর 3 সত্য, 2 আর 3 সত্য কই যায়। শিক্ষার্থী বন্ধুরা, এটা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে হবে। আচ্ছা এই জায়গাটা আমরা একটা কাজ করি, আমাদের ক্যালকুলেশনটা কি ঠিক আছে? কিন্তু 2 আছে না, ওয়েট, এখানে 50-কে 500 হয়, আবার গুণ 2, তার মানে 1000, ঠিকই তো আছে। নো, এখানে 1000, তার মানে এটা এখনই ভুল হয়ে গিয়েছিল গো, এটা রাইট। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এইবার 2 নম্বরটা দেখো কি বলছে। 2 নম্বরটা বলছে 8 বছরের মুনাফা আসলের সমান। 8 বছরের মুনাফা আসলের সমান, তাহলে এই জায়গাটা জাস্ট এই অঙ্কটাতে 1 নম্বর তো করে ফেলেছে, আর তো করা লাগছে না। এইবার এই জায়গায় জাস্ট শুধু এই জায়গায় 8 দেবো, অর্থাৎ 5000 গুণ 8 গুণ 10/100, 2 শূন্য কেটে গেল। এবারে এটা ক্যালকুলেশন করলে হয়, এই যে এটার সাথে গুণ করলে হয় 500কে যদি 8 দেখে 5 8 40, 000, হুম, 5 8 500, 5 8 40, হ্যাঁ 0, 4000 টাকা হচ্ছে। এবারে বলছে 8 বছরে মুনাফা আসলের সমান হবে,
তার মানে এখানে আছে 4,000, ওখানে আছে আসল হচ্ছে 5,000 টাকা। তার মানে আমাদের হলো না, উত্তর ভুল। দেখো এখানে 4,000, আরে যেখানে 5,000 আছে, মুনাফার আসল সমান হতে হবে, কিন্তু মুনাফা কি আর আসল সমান হলো? হলো না। সেক্ষেত্রে কি হলো, এটা আমরা অনায়াসে করে ফেলতে পারি যে এটা ভুল, আর এটা ভুল হলে এটাও রাইট। সুতরাং আমাদের 1 আর 3 উত্তর। 1 আর 3 কই, এইটা আমরা মুছে দেবো, মুছে দিয়ে আমরা কি করবো, 1 আর 3 কই, 1 আর 3 এই যে খ নম্বরটা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো যে এই জাতীয় অঙ্কে যেগুলোতে বহুপদী থাকে, একটা ভুল পাইলে আর অঙ্ক করতে যাবা না, তোমরা মাথায় রাখবে, একটা ভুল পাইলে আর অঙ্ক করতে যাবাই না। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো করিম সাহেব বার্ষিক 10% হার মুনাফায় 2,000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। এখন বলছে সরল মুনাফা কত। একদম সরল মুনাফা মানে অঙ্কও সরল। আচ্ছা আমরা একবারে একটা কাজ করি, আমরা বারবার ওইসব করতে যাবো না। আই সমান পি এন আর একবারে বসাবো, যেহেতু এটা এমসিকিউ, মাথায় রাখবা। খেয়াল করে দেখো, আমরা যেহেতু সরল মুনাফা বলছে, সুতরাং এটাই সরল মুনাফা, এটাই আয়। এবারে বলছে পি, পি এর মান কত, ওখানে 2,000 টাকা, 2,000 টাকা আমরা একবারে বসাচ্ছি। এন, এন এর মান কত, 2 বছর, 2 বছর, এই যে এন এর মান 2 বছর। এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে আর, ঠিক আছে। এবার আর সমান কত, এই যে আর সমান হচ্ছে 10%, মানে 10/100, 10% মানে 10/100। এখন কত টাকা হবে, 1 2 1 2। এবারে এটাকে 200, 200 কে যদি ভাই 400, 400 টাকা। এখানে বলছে সরল মুনাফা কত হবে, মুনাফা 400 টাকা, এই যে ক নম্বর। বোঝাতে পারলাম? পানির মতো সরল মুনাফা, সরল অঙ্ক, সোজা। নেক্সট অঙ্কে চলে যাব। একটি কলম 30 টাকা ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করলে কলমটির বিক্রয় মূল্য কত টাকা? আচ্ছা 20% ক্ষতিতে আগে আমরা বের করে নেই, যে 20% ক্ষতিতে, ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 100 বিয়োগ 20, এত টাকা সমান 80 টাকা। মাথায় রাখবে এটা, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য এত টাকা। আচ্ছা এবারে বলছে যে আমাদের বিক্রয় করলে কলমটির বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য মানে কি, যেটা চাই সেটা ডান পাশে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই জায়গা থেকে এত টাকায় ক্রয় করে, তাহলে আমরা ক্রয় মূল্য দেবো কত প্রথমে। এবারে এখন দেবো এখানে, এখন ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা, আমাদের বিক্রয় মূল্য চাচ্ছে তো, ক্রয় মূল্য সবসময় 100 টাকা হয়। 100 টাকা হলে বিক্রয় মূল্য যেটা চাচ্ছে সেটা বাম পাশে, ডান পাশে হবে, এইটাই আমি বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, কত, 80 টাকা হয়েছে। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80 বাই কত, 100 টাকা। এইবারে ক্রয় মূল্য কত, এই যে এত টাকা ক্রয় করে, অর্থাৎ 30 টাকা। ক্রয় মূল্য 30, খেয়াল করে দেখো, 30 টাকা হলে বিক্রয় মূল্য 80 গুণ 30 বাই 100। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে গেলে 3 24, 24 টাকা। তার মানে আমাদের কলমটির বিক্রয় মূল্য কত ছিল, 24 টাকা। উত্তর আছে 24। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক কি বুঝতে পারছো? না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে বলবা কি সমস্যা হয়েছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক, এটা রাজশাহী বোর্ড 2016 সালে এসেছিল। একটি দ্রব্য 400 টাকায় কিনে 5% ক্ষতিতে বিক্রয় করলে তার কত টাকা ক্ষতি হবে। সরাসরি বলেছে কত টাকা ক্ষতি হবে। এই একটু আগে যে অঙ্কটি করলাম সেভাবেই করতে হবে। এটা ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে এসেছিল। দেখো একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 5% ক্ষতিতে, তাহলে আমাকে আগে লিখতে হবে 5% ক্ষতিতে, কী করব, ক্ষতিতে বিক্রয় মূল্য। আচ্ছা 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হলে তার কত টাকা ক্ষতি হয়েছে, তাই না। আচ্ছা 5% ক্ষতি বলছে না, তার মানে 100 টাকায় 5 টাকা ক্ষতি, আমরা এটাই তো লিখে ফেলতে পারি। অর্থাৎ আমরা ওইসবে যাবো কেন, আমাদের প্রয়োজনই নেই ওইসবে যাওয়া। সুতরাং আমি এখানে লিখব যে, এটাও মুছে দিই, যে 100 টাকায় ক্ষতি, হ্যাঁ 100 টাকায় ক্ষতি কয় টাকা, 5 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি 5 বাই 100 টাকা। অতএব কত টাকা, 400 টাকায়, 400 টাকায় ক্ষতি, যেহেতু আমার কত টাকা ক্ষতি হয়েছে চাচ্ছে, 5 গুণ 400 বাই 100, 100 দিয়ে এটাকে কাটলে 4 সমান 4 5 20 টাকা। আমাদের উত্তর করে 20, এই যে 2 নম্বর। পানির মতো অঙ্ক, ঠিক আছে।
অঙ্ক বুঝতে না পারলে অবশ্যই বলবা, অঙ্ক কিন্তু এইগুলোই আসবে, এর মধ্যে থেকে সংখ্যা চেঞ্জ আসবে। এই যে দেখো ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে এসছে, এই জাতীয় অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে এবং এগুলোই পড়বে। আচ্ছা, এই যে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, এই জাতীয় অঙ্ক একটা আসবেই। তোমার এখানে 3 থাকতে পারে, এখানে 4 থাকতে পারে, 2 থাকতে পারে, 3, এরকম সংখ্যা চেঞ্জ থাকবে, কিন্তু এই অঙ্কটা আমি শিওর আসবে, তোমাদের আমি শিওর দিলাম। হ্যাঁ, 100% আসবে এই অঙ্কটা। যদি না আসে তখন আমার থেকে বুঝে নিবা, পরীক্ষার পরে আমার সাথে যোগাযোগ করবা। এখন দেখো এটা এসেছিল সিলেট বোর্ড 2019 সালে, ঢাকা বোর্ড 2017 সালে, যশোর বোর্ড 2016 সালে, বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। এখন দেখো এই জায়গায় বলছে টাকায় 3টি দরে কলা ক্রয় করে টাকায় 2টি দরে বিক্রয় করলো। এখন প্রশ্ন বলছে এখানে শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এই জাতীয় অঙ্ক যখন আসবে মনে রাখতে হবে যে এই টি আমরা টাকায় কনভার্ট করব, টিটা দিয়ে আমরা টাকা নিয়ে আসব। কেন টাকায় নিয়ে আসব? শতকরা লাভ আর ক্ষতি আমাদের বলছে, তাহলে টিটা প্রথমে হবে, টাকাটা হবে লাস্টে। তাহলে আমরা এখানে লিখব, মাথায় দেখো যে তিনটি তিনটি কলার, কলাই তো, হ্যাঁ, 3টি কলার দাম কয় টাকা? এই যে এখানে বলছে টাকায়, টাকা মানে 1 টাকা, টাকায় বলছে না, টাকায় মানে 1 টাকা, এটা মাথায় রাখবে, এইটা কিন্তু বোঝার বিষয়, এইটা অনেকে বোঝে না। অতএব একটি কলার দাম 1/3 টাকা হয়েছে। লিখব আবার, আবার এই যে এবার আছে কিন্তু 2টি, ঠিক আছে, তাহলে এখানে লিখব 2টি কলার দাম, বিক্রয় মূল্যগুলো আমরা দিলাম না, আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিতে পারতাম ইচ্ছা করলে, যেহেতু এখানে বলছে কিনে, এখানে বলছে বিক্রয় করে দিতে পারতাম, কিন্তু আমরা ওরকম না দিয়ে একবারে দিয়ে দিলাম, দাম দিয়ে দিলাম, বুঝে নেব কত টাকা, 1 টাকা, 1 টাকা। এবার অতএব একটি কলার দাম কত, 1/2 টাকা। এইবারে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। এখন তুমি আমাকে বলো যে 1/3 বড় না 1/2 বড়? আমরা জানি যে লবগুলো যদি একই থাকে, হর যেটা ছোট হয় সেটাই হয় বড়। লবগুলো যদি একই থাকে, হর যেটা বড় হয় সেটাই হয় ছোট, মাথায় রাখবে কিন্তু। তার মানে এইটা বড়, এটা ছোট, অর্থাৎ আমাদের লাভ হলো, এখানে বলছে না শতকরা কত লাভ বা ক্ষতি হলো, তাহলে আমাদের লাভ হলো। অতএব লাভ আমরা সরাসরি আগে লাভটা বের করি, লাভ আছে 1/2 বিয়োগ 1/3, এত টাকা। অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা এখান থেকে কি এখানে চলে গেলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে এরকম হয়, সমান এর ক্যালকুলেশন হয় 6, 2 দ্বারা ভাগ করলে হয় 3, অর্থাৎ 3 বিয়োগ 2, 2 টাকা। হ্যাঁ, টাকা সমান 1/6 টাকা। এই 1/6 টাকা আমাদের কেবল লাভ হলো। সুতরাং এই লাভ থেকে আমাদের এবারে বের করতে হবে শতকরা 100। আচ্ছা, তাহলে এর ক্রয় মূল্য কত? যেহেতু লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগেই বলেছি আমি, লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। সুতরাং আমাদের ক্রয় মূল্য এই যে 1/3 টাকা, মাথায় আছে তো, 1/3 টাকা এটি হচ্ছে ক্রয় মূল্য। সেক্ষেত্রে আমরা কি করব, যে 1/3 টাকায় লাভ কত, 1/6 টাকা। অতএব 1 টাকায় লাভ 1/6, কিন্তু এটা যেহেতু এই পাশে যে ভাগ হবে, আমরা যদি গুণ করি সেক্ষেত্রে উপরে যাবে 3 আর নিচে যাবে 1, এত টাকা। অতএব এইবারে আমরা দেবো 100, যেহেতু আমাদের চাচ্ছে শতকরা। হ্যাঁ, এত টাকায় লাভ 1 গুণ 3 গুণ 100 শতকরা, আর নিচে আছে 6 গুণ 1। এবার দেখো 3 দ্বারা এটাকে কাটলে 2, 2 দ্বারা এটাকে কাটলে 50, সুতরাং 50% আমাদের উত্তর হবে। এত টাকা 50% উত্তর আছে। এই যে বোঝাতে পারলাম। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, আমি বলে দিলাম। সংখ্যা চেঞ্জ থাকবে, এই যে এখানে সংখ্যা চেঞ্জ থাকতে পারে, কেননা অনেকবার বোর্ডে এসছে, হুবহু এটা দেবে না, সংখ্যাটা চেঞ্জ দেবে। হ্যাঁ, থাকতে পারে এখানে 5, থাকতে পারে এখানে 3, ঠিক আছে, থাকতে পারে এখানে 4, এখানে 4, থাকতে পারে এখানে কত 2 অথবা 3, যে কোনো একটা থাকতে পারে। ঠিক আছে, এইগুলো কিন্তু মাথায় রাখবা, রেখে এই অঙ্কটি করে ফেলবা তোমরা। ঠিক আছে, এবারে নেক্সট অঙ্কে চলে যেতে পারি। দেখো, ব্যাংকে জমাকৃত টাকার উপর একটি নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে?
মানে আমি ব্যাংকে টাকা জমা রেখেছি, এটা মাথায় রাখবা। ব্যাংকে টাকা জমা রাখলাম, রাখার পরে আমাকে অতিরিক্ত একটা টাকা দিল, অর্থাৎ ইন্টারেস্ট দিল, যেটাকে আমাদের এই গণিতের ভাষায় বলে মুনাফা। অর্থাৎ আমি যে টাকা দিয়েছি ব্যাংক, অতিরিক্ত যে সুদ দিল সেটাকে বলা হয় মুনাফা। তার মানে আমাদের উত্তর হবে মুনাফা। দেখো এটাও কতবার এসছে, ঠিক আছে। নেক্সট, বার্ষিক মুনাফার হার 7% থেকে 10% হলে 5 বছরে 1200 টাকা, কত টাকা মুনাফা হবে? তার মানে আর সমান, এখানে খেয়াল করে দেখো, এখানে আর সমান আছে যেহেতু 10% থেকে বেড়ে 7%-এ হলো, সেই ক্ষেত্রে আর সমান হবে হচ্ছে 3%। আর পার্সেন্ট মানে 3/100। আর এর মান পেয়ে গেলাম। এবারে এন এর মানটা হচ্ছে বলছে 5 বছর। আচ্ছা, এবারে বলছে পি এর মানটা হবে হচ্ছে কত, 1200 টাকা। এখন বলছে মুনাফা কত। অতএব আই সমান, বা মুনাফা আমরা জানি যে আই সমান পি এন আর। পি এর মানটা আমরা পেয়েছি 1200 টাকা, এন এর মানটা আমরা পেয়েছি 5, আর এর মানটা আমরা পেয়েছি 10 ভাই কত, 3/10 না, 3/100 হয়েছে তো। হ্যাঁ, এবারে কাটাকাটি করবো। এইটা দ্বারা এটাকে কাটলাই শুধু 12, 5 12 60, 60কে আবার যদি 3 গুণ করে দেয় 180 টাকা হয়। এটা আমাদের উত্তর হবে 180। আছে নাকি? যায় 3 12 36, 36কে 5 7 30, আচ্ছা, তারপরে 5 12 60, 3 60, ঠিক আছে, 180 টাকা হয়েছে উত্তর। বুঝতে পেরেছো? এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও পরীক্ষা আসার মতো, অনেকবার এসছে, ইম্পর্টেন্ট। নেক্সট, বার্ষিক 10% মুনাফায় কত টাকা, 5 বছরের মুনাফা এত টাকা হবে। পানির মতো অঙ্ক, অঙ্ক করেছি, আমি করবো না, জাস্ট দেখিয়ে আমি শেষ করে দেবো। এখানে বলছে আর এর মান বলছে কত, 10%। 10% মানে আমরা জানি 10/100, ঠিক আছে। তারপরে বলছে এন এর মানটা হচ্ছে কত, 5 বছর, 5 বছর। আর মুনাফা আয় সমান বলছে এখানে 1500 টাকা হয়েছে। এবারে বলছে যে এখানে বলছে কত টাকায়, তার মানে পি সমান হোয়াট। এবার আমরা জানি আই সমান কি, পি এন আর। এবারে পি সমান বা দিলাম, পি সমান কি চাচ্ছে, I/N আর। এবারে আয়ের মানটা কত আমরা জেনেছি, পেয়েছি কত, 1500। এন এর মান পেয়েছি কত, কয় বছর, 5 বছর। আর এর মানটা পেয়েছি কত, আর এর মানটা যে 10/100, 10/100। তাহলে এটাতে কাটলায় 10, এটাতে কাটলায় 2, অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে 1500 বাই, আচ্ছা একটু নিচে লিখি, সমান এখানে পেয়ে গেলাম 1500 বাই 1/2। এটাকে ক্যালকুলেশন করলে এরকম হয়, 1500 গুণ 2/1 সমান 15 দুগুণে 30, 300, 3000 টাকা আছে। এই যে উত্তরকে আমরা পাইলাম 3000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এই জাতীয় এত সহজ অঙ্ক হলে আমি আর করবো না, জাস্ট দেখিয়ে দেবো। ঢাকা বোর্ড 2018 সালে এসেছিল এরকম। এত সহজ অঙ্ক না করাই ঠিক। 100 টাকা 2 বছরের মুনাফা 10 টাকা হলে মুনাফার হার কত, মানে আর এর মান চাচ্ছে। আরে অঙ্ক পানি। কুষ্টিয়া জেলা স্কুল, দেখো এটা কুমিল্লা জেলা স্কুলে এসেছিল। আচ্ছা, এখানে পি সমান হচ্ছে 100 টাকা, 100 টাকা। আর এন সমান হচ্ছে 2 বছর। আর এখানে মুনাফা আই সমান বলছে 10 টাকা। এখন বলছে মুনাফার হার, অর্থাৎ আর সমান হোয়াট। আমরা জানি আই সমান কত, পি এন আর, বা আর সমান আই ভাগ পি এন সমান আই সমান এখানে কত বলেছে, এত টাকা, 10 টাকা হলে 10, আর পি সমান বলেছে কত, 100 গুণ আর কত, এন, এন সমান কত বলেছে, 2 সমান এটাকে কাটলে হয় কত, 10 সমান হচ্ছে 1/কত, 20 হয়ে গেল। এত এইটাকে এখন আমাদের শতকরা করতে হবে, কেননা আমাদের আর সমান আমরা জানি এরকম পার্সেন্ট আসে, তাহলে এই শতকরাটা আমাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে 1/20 গুণ 100/100, এটা কিন্তু শতকরা বের করাও আবার একটা টেকনিক। দেখো আমরা জানি যে 1/এখানে 20 রেখে দিলাম, আর এখানে রাখলাম 100, কিন্তু আবার এখানে রেখে দিলাম 1/100। কেন রেখে দিলাম, আমরা জানি 1/100 মানেই পার্সেন্ট, এটা প্রথমে কিন্তু বলেছি, ওটা দেখে নিবা। 1/100 মানে পার্সেন্ট। এবারে দেখো এটা রেখে কাটলে হয় কত, 5, সুতরাং 5%। 5% আছে, এই যে ক নম্বর। একদম সোজা অঙ্ক তা না, মোটামুটি কঠিন, কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট। এটা এসেছিল বোর্ডে। দেখো কোনো আসল 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত, একই অবস্থা। আচ্ছা, এই জায়গাটা আমরা
বলছে কোনো আসল, আমরা ধরে নিলাম আসল সবকটাই তো ধরতে হবে, হ্যাঁ আমি এতক্ষণ ধরিনি, আসল 100 টাকা। এবারে বলছে 10 বছরে, হ্যাঁ তাহলে কি তুমি লিখবা 10 বছরে মুনাফা আসল, মুনাফা আসল কত হবে 100 গুণ 2 সমান 200। এবারে অতএব মুনাফা কত হবে, মুনাফা হবে হচ্ছে 200 বিয়োগ 100। কেননা বলছে যে আমরা ধরে নিয়েছি আসলে 100 আর এখানে মুনাফা আসল কত হয়েছে 200, তাহলে মুনাফা আসলের ভিতরে আসল বাদ দিলে মুনাফা পাওয়া যায়। এই জন্য আমরা এখানে মুনাফা দিলাম কত, এত টাকা। আমি টাকা দিচ্ছি না, লিখে নিবা 100 টাকা হয়েছে। এইবার বলছে এই যে মুনাফা, তার মানে আমরা পেয়েছি পি এন 10 বছরের মুনাফা আসল 200 টাকা, এটার দরকার নেই, মুনাফা আই, এটা হচ্ছে মুনাফা আই সমান 100 টাকা। এবারে এখানে বলছে 10 বছর, এন সমান 10 বছর। এবারে আমরা এখানে ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাব, যেহেতু আমাদের আছে মুনাফার আসল, মুনাফার হার এটা বের করব। অতএব আই সমান পি এন আর, ঠিক আছে। এবারে বা আমাদের চাষটা কি মুনাফার হার, এবারে আর সমান আই ভাগ পি এন, মান বসিয়ে দিবা। আই এর মানটা আমরা পেয়েছি কত, মুনাফা 100 টাকা, 100, আর পি এর মান পেয়েছি সেটাও 100 গুণ এন এর মানটা আমরা পেয়েছি 10 বছরে, তার মানে 10। খেয়াল করে দেখো এই 100 কেটে গেলে এটা হয়ে গেল 1/10। যেহেতু আমাদের এটা আবার পার্সেন্ট আসছে, সেক্ষেত্রে এখন আমাদের এটা পার্সেন্ট করতে হবে। সুতরাং এত 10 গুণ 100, 100 গুণ 1/100, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো এটা দিয়ে কাটলে 10 সমান 10 আর 1/100 সমান পার্সেন্ট, তার মানে কত 10%, এই যে উত্তর 10%। বুঝতে পারলাম, এটা এসেছিল হচ্ছে সিলেট বোর্ড 2018 সালে। ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্কগুলো, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। এবারে খেয়াল করে দেখো বার্ষিক 10% মুনাফায় 500 টাকা, 1 বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এই জাতীয় অঙ্ক পরীক্ষায় কিন্তু খুবই আসে। মুনাফা সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এই জায়গাটা বলছে 1 বছর, এখানে একটা ফ্যাক্টর আছে, বিশাল একটা ফ্যাক্টর, অঙ্ক করাই লাগবে না। আচ্ছা আমরা আগেই বলেছি 1 বছরের ক্ষেত্রে, 1 বছরের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফা সমান, মনে থাকবে। 1 বছরের ক্ষেত্রে, এখানে কি লিখব, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফা কি সমান, সেক্ষেত্রে এখানে বলছে 1 বছরের, তার মানে বলছে বার্ষিক 10% মুনাফা 1 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কত, যেহেতু সমান এখন বলছে পার্থক্য, তার মানে মনে করো আমরা ধরে নিলাম 10 টাকা সরল মুনাফা, আবার ওইটাও 10 টাকা, তাহলে 10 বিয়োগ করলে কত হয় 0, তার মানে আমাদের উত্তর হবে এটা 0, ঠিক আছে। উত্তর হবে 0 আছে 0 টাকা। যেহেতু 1 বছরের সমান, মাথায় রাখবে এইটুকুই কিন্তু বুঝতে হবে, যেহেতু 1 বছরের সমান চক্রবৃদ্ধির যে টাকা হবে সরল মুনাফাও সে টাকা হবে, তাহলে ওই টাকার ভিতরে ওই টাকাই বাদ যাবে, তাহলে 0 টাকা হয়ে যায়। হ্যাঁ অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট, একটু টেকনিক খাটাতে হবে। তাই এই যে দেখো যশোর বোর্ড 2018 সালে, একটা জিনিস তোমাদের বলি যে তোমাদের 30 মিনিটে 30টা অঙ্ক করতে হবে। কিছু কিছু অঙ্ক থাকবে যেগুলো মুখে মুখে হয়ে যাবে, এই যে একটা অঙ্ক তুমি যদি বোঝো মুখে মুখে হয়ে গেল, সুতরাং এই অঙ্কটা করতে তোমার টাইমই লাগবে না, 1 সেকেন্ড 2 সেকেন্ড টাইম লাগবে। কিছু কিছু অঙ্ক আছে একটা অঙ্কই লাগবে 2-3 মিনিট, সেই ক্ষেত্রে এইটা তোমাকে ওইটা দিয়ে মেকআপ করতে হবে। তাই সব অঙ্ক বড় করে করার কোনো প্রয়োজন নেই, যেটা বুঝবা উত্তর জানলেই হয়ে গেল। এমসিকিউ মানে কি, উত্তরটা জানলেই হয়ে গেল। ওকে নেক্সট, এবারে দেখো 22 নম্বর, 1050 টাকায় 10% নিচের কোনটি, তাহলে আমরা এটা লিখি 1050 টাকার 10% লিখলাম। এবারে এটা আমরা ভাঙি একটু, এত গুণ 10 গুণ পার্সেন্ট মানে 1/100 ভেঙে নিলাম সুন্দর করে, 1 0 কেটে গেল, সুতরাং উত্তর হলো 105 আছে, 105, এই যে 105, এত বোঝাতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো এবং ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার ক্লাস 9-এ তোমরা উঠছো, আমার একাডেমিক কোর্সে ভর্তি হবা, ঠিক আছে। স্বল্প মূল্যে, জাস্ট নামমাত্র মূল্যে ভর্তি। এরকম সুন্দর সুন্দর অঙ্কগুলো তোমরা পাবা, যেটা ভিডিও আকারে এবং আমি লাইভে
জুমের মাধ্যমে লাইভে ক্লাস নিয়ে তোমাদের সেগুলো বুঝিয়ে দেবো। ওকে, দেখো একই দরে 25টি কমলা ক্রয় করে ওই দরে 20টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এই জায়গাটি কিন্তু বুঝতে হবে। একই দরে, তার মানে কি একই দরে মানে কি, আমরা আসলটা ধরে নেব পি, মনে রাখো। বলছে একই দরে 25টি কমলা ক্রয় করে ওই দরে 20টি কমলা, তার মানে আমরা ধরে নিলাম যে দর সমান এক্স টাকা। একই দর বলছে না, সে দরটা এক্স টাকা। এইবারে আমরা এখানে কি করবো, 25টি কমলার দর হচ্ছে, দর মানে দাম, এটা মাথায় রাখবা। তাহলে এখানে লিখবা এখন 25টি কমলার এতটি ক্রয় করে, ক্রয় মূল্য 25টি কমলার ক্রয় মূল্য কত টাকা, এক্স টাকা, কেননা আমরা এক্স টাকা ধরে নিয়েছি। ঠিক আছে, এবার লেখো অতএব একটি কমলার ক্রয় মূল্য এক্স বাই 25 টাকা। এবার লেখো এবং বা আবার আবার 20টি বলছে, তাহলে এখানে লিখবো 20টি কমলার বিক্রয় মূল্য কত টাকা, এক্স টাকা। অতএব একটি কমলার বিক্রয় মূল্য এক্স বাই 20 টাকা। হয়েছে? এখন তুমি বলো যে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, তাহলে লাভ হলো না ক্ষতি হলো? আমাদের ওখানে কিন্তু বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে তোমাকে এক্স বাই 20, 25 এক্স বাই 20, আমি একটু আগে বলেছি হর যদি একই রকম থাকে, নিচে যেটা বড় সেটাই হবে ছোট, তার মানে ওখানে 25 আছে, এটা হবে ছোট, এটা বড়, অর্থাৎ লাভ হলো। ঠিক আছে, এখন আমি এখানে লিখবো অতএব লাভ সমান কত, এক্স বাই 20 বিয়োগ এক্স বাই 25 এত টাকা সমান, নিচে আছে 20 আর 25-এর লসাগু আছে 100। এবারে 20 দ্বারা 100কে ভাগ করলে হয় কত, 5, তাহলে 5x মাইনাস 25 দ্বারা একে ভাগ করলে 4, তার মানে 4x। এখন এটা বিয়োগ করলে কত হয়, এক্স বাই 100, এত টাকা হচ্ছে লাভ হলো। এইবার বলছে শতকরা বের করতে হলে আমাদের ক্রয় মূল্য কত ছিল, এই যে এইটা হচ্ছে ক্রয় মূল্য। এই অঙ্কের ঝামেলা হচ্ছে এটাই, ক্রয় মূল্য কোথায় আছে ধরা যায় না। আমরা জানি লাভ ক্ষতি সবসময় নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, তাহলে এই ক্রয় মূল্যটা আমাদেরকে ধরতে হবে। এইবার আমরা এখানে কাজ করতে পারি, সেটি হচ্ছে এত টাকায় লাভ, এত টাকা, 1 টাকা অথবা 100 টাকায়, অঙ্ক শেষ, যেহেতু শতকরা বলছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু কাজ করি, এই জায়গাটা টুকুর ভিতরে আটাতে পারি নাকি দেখি। কি লিখবো, এই যে এক্স বাই 25 টাকায় লাভ কত টাকা, এক্স বাই 100 টাকা, এক্স বাই 100 টাকা। অতএব 1 টাকায় লাভ এক্স বাই 100, আর এই 25 যাবে উপরে আর এক্স যাবে নিচে। অতএব 100 টাকায় লাভ এক্স গুণ 25 গুণ 100 বাই 100 গুণ এক্স, এক্স কেটে গেল, 100 কেটে গেল, সমান 25 টাকা। উত্তর হবে 25%। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উত্তর হবে আমাদের 25%, এই যে প্রথমটাই। এই অঙ্কটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। এই অঙ্ক দ্বারাও আমি ধরে দিলাম এটা কত, 100% বানানো থাকবে, কিন্তু পরীক্ষা আসবে, বানিয়ে দিতে পারে। হ্যাঁ, বানিয়ে দিতে পারে বলতে এখানে আছে 25টি, এখানে 20টি, 30টি, 15টি, 10টি এরকম থাকতে পারে। এই জায়গাটা একই রকম বানানো থাকবে, কিন্তু পরীক্ষায় এগুলোই আসবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে কি বলে? প্রতি বছর প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে কি বলে? প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। প্রতি বছর মানে কি সরল মুনাফা? যদি বলতো 2-3 বছর তাহলে চক্রবৃদ্ধি হতো, ধরে নিতাম। ওকে, প্রতি প্রারম্ভিক মূলধন, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, বার্ষিক শতকরা মুনাফার হার 4 টাকা হলে 1250 টাকায় 3 বছরের মুনাফা কত? একদম সরল অঙ্ক, এই অঙ্ক আমি করব না, কেননা এত সোজা অঙ্ক মানুষ করে না। দেখো এখানে কি বলছে, মুনাফার হার আর সমান হচ্ছে 4%, মুনাফার হার বলছে, তার মানে 4/100। আচ্ছা, তারপরে বলছে পি সমান কত বলছে, 1250 টাকা।
টাকা। এবারে এন সমান কত বলছে 3 বছর। এবার বলছে সরল মুনাফা অর্থাৎ আই সমান পি এন আর, যা হবে সেটি উত্তর। এটা এসেছিল সিলেট বোর্ড 2016 সালে। এবার দেখো বার্ষিক 7% সরল মুনাফায় 1400 টাকা 3 বছরের মুনাফা আসল কত হবে। অর্থাৎ তুমি এখান থেকে এটুকু আসে মুনাফা বের করে নিবা। মানেটা কি, এখানে আর সমান আছে হচ্ছে 7%, মানে 7/100, আর পি সমান কত আছে 1400 টাকা, 1400 টাকা। এবারে এন সমান কত আছে 3 বছর। এখানে তুমি বের করে নিবে আই সমান পি এন আর, এখানে মানগুলো বেশি দিয়ে আই সমান বের করবা। সেই আই সমান যা হবে তার সাথে এই যে এটা যোগ করবা, তাহলে কি হবে মুনাফা আসল পেয়ে যাবা। এটাকে করা লাগবে, এটাও করা লাগবে না। এবার 12% হারে সরল মুনাফায় এত টাকা কত বছরের মুনাফায়, যেহেতু এটা বছর বলছে অঙ্কটা করব। খেয়াল করে দেখো এখানে কিন্তু কত বছর বলছে, অর্থাৎ কত বছর বলতে এন এর মান চাচ্ছে। হ্যাঁ, হোয়াট, আমরা এখানে একটা কাজ করব, সেটি হচ্ছে আর সমান, খেয়াল করে দেখো এখানে 12% বলছে, তাহলে এখানে লিখবো 12% সমান 12/100। আচ্ছা, তারপরে কত বলছে পি, পি এর মান কত চাচ্ছে, খেয়াল করে দেখো পি এর মান চাচ্ছে 10,000 এত টাকা। তারপরে হচ্ছে কি বছরে মুনাফা আয় সমান 4800 টাকা হয়েছে। এবার এখান থেকে আমরা কি করব, আমরা জানি আই সমান পি এন আর, এখানে প্রত্যেকটা কিন্তু আমরা জানি দিবা। হ্যাঁ, আমরা জানি, আমি কিন্তু এগুলো লিখছি না। হ্যাঁ, আই সমান পি এন আর। এবার আমরা যা যা পেয়েছি মান বসিয়ে দেবো। আই সমান 4800 টাকা। আচ্ছা, তার আগে একটা কাজ করি। হ্যাঁ, সেটা আমাদের চাচ্ছেটা কি এন এর মান, তাহলে এনটা এখানে রেখে দেব, আর কি করব আই বাই পি আর, এবার মান বসাবো। আয়ের মানটা হচ্ছে 4800, আর পি এর মানটা হচ্ছে কত, এই যে 10,000, 10,000। হ্যাঁ, গুণ আর এর মানটা হচ্ছে কত 12/100, 12/100। হুম, এটা ক্যালকুলেশন করব। খেয়াল করে দেখো এটা 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 কেটে গেল। আচ্ছা, একে যদি আমরা 4 দ্বারা কাটি, 4 দ্বারা কাটলে হয় 4 12 48, একে যদি আমরা 4 দ্বারা কাটি তাহলে হয় হচ্ছে 25। সেক্ষেত্রে আমাদের হয়ে গেল 12/25 গুণ 12/25 গুণ কত, এখানে আবার 12/100 আছে। আচ্ছা, তাহলে 12/100, আরও কাটাকাটি সিম্পলভাবেই করা যায়। এখন খেয়াল করে দেখো এই জায়গাটায় এটা এটা কেটে দেয়। সিম্পলভাবে, আর এটা যে রেখে কাটলে হয় 4, সেক্ষেত্রে আমাদের এখানে একটি মান হচ্ছে, সেটা হচ্ছে 1/4। সুতরাং এটা ক্যালকুলেশন করলে 1 × 4/1 সমান 4। আমাদের উত্তর হবে 4 বছর। এই যে শিক্ষার্থী বন্ধুরা, এটা কি বুঝতে পারছো? বুঝতে অবশ্যই পারবা আশা করি। আর বুঝতে না পারলে কি করবা, কমেন্টস করবা। হ্যাঁ, যে কোথায় বুঝতে পারোনি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো 28 নম্বর, 20% হার মুনাফায় 500 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা আছে। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জাস্ট বসিয়ে দেবো। সেটা হচ্ছে কি, এখানে আমরা একটা কাজ করি, এখানে লিখেছি আর এর মান হচ্ছে 20%, 20% সমান 20/100। আচ্ছা, তারপরে কি বলছে মুনাফায় এত টাকা, অর্থাৎ পি, এর মান আছে 500 টাকা। তারপরে বলছে এন সমান কত 3 বছর, 3 বছর এন, ঠিক আছে। এইবারে বলছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পি এর মান আমরা পেয়েছি 500 টাকা, এবারে 1 যোগ আর এর মানটা আমরা পেয়েছি ওই যে ওখানে 20%, তার মানে 20/100, আর এন এর মানটা আমরা পেয়েছি কত 3 বছর। সেক্ষেত্রে 500 আর গুণ 100, 100 যোগ 20, আর পাওয়ার হচ্ছে 3। ওকে, পাওয়ার হচ্ছে 3। এবার দেখো 5 0 0, এখন এখানে 120 আর এখানে 100, এখানে খেয়াল করে দেখো 3, খেয়াল করে দেখো 5 0 0 গুণ 120 গুণ 120 গুণ 120, আর নিচে হচ্ছে কত 100 গুণ 100 গুণ 100। এখন এটা ক্যালকুলেশন করলে উত্তর আমার হয়ে যাবে। দেখো 1 2 1 2 1 2 1 2, আর এখানে একটা কেটে গেল। এবার দেখো 12 গুণ 12 গুণ 12 গুণ 5, আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমাদের একটু উত্তর পেয়ে যাবো আমরা।
কত হবে? খেয়াল করে দেখো, 12 গুণ 12 সমান সমান হলো, এর সাথে আবার গুণ 5 হয়েছে। এবারে আমরা এই 10 দ্বারা ভাগ করব, ভাগ 10, তাহলে আমাদের উত্তর হলো 864। 864 আছে, হ্যাঁ এই যে 864। খুবই সিম্পল অঙ্ক, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবে। এটা এসেছিল হচ্ছে সিলেট বোর্ড 2018 সালে। দেখো এবারে লাভের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, লাভ সমান কি? মনে করো আমরা একটি জিনিস ক্রয় করলাম 10 টাকা দিয়ে, এটা বিক্রয় করলাম 15 টাকা, তাহলে কয় টাকা লাভ হলো? 5 টাকা। তার মানে বিক্রয় মূল্য বেশি, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি, অর্থাৎ বিক্রয় মূল্য বড়। এখানে যে শর্ত আছে, বিক্রয় মূল্য বিয়োগ এই বড় ক্রয় মূল্য, অর্থাৎ ক নম্বরটাই উত্তর। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? নেক্সট, 10% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় মূল্য 45 টাকা হলে পণ্যের ক্রয় মূল্য কত টাকা? 10% ক্ষতিতে, তাহলে আমরা বের করে নেব আগে। এখানে লিখবো 10% ক্ষতিতে, কি করব? ওখানে বিক্রয় মূল্য চেয়েছে, আমরা বিক্রয় মূল্য বের করে নেব। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 10 এত টাকা সমান কত? 90 টাকা। 90 টাকা কি হলো? বিক্রয় মূল্য হলো। আচ্ছা, একেবারে বলছে পণ্যের ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্যটা আমরা বের করব। বিক্রয় মূল্য কিন্তু দুইটা বের করেছি, এখন লিখব এখন যে বিক্রয় মূল্য 100, সরি এখানে কত আছে? 90 টাকা। 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/90 টাকা। অতএব বিক্রয় মূল্য কত টাকা হবে? বিক্রয় মূল্য হচ্ছে, যেহেতু আমাদের বলছে পণ্যের ক্রয় মূল্য কত, তাই না? ওই যে 45 টাকা। 45 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 45/90 টাকা। এবার কাটাকাটি করব। এটা 9 দ্বারা এটা শূন্য একটা কেটে গেল, 9 দ্বারা কাটলে হয় 5 9 45, এবারে 5 10 50 টাকা। ক্রয় মূল্য যে 50 টাকা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটা ক্ষতি হয়েছে, ক্ষতি মানে কি? কম, ছোট হয়ে গেছে, ছোট মূল্যে বিক্রয় করা হয়েছে। আর 10% ক্ষতিতে একটি পণ্যের বিক্রয় মূল্য 45 টাকা হলে তার ক্রয় মূল্য 50 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। একটি পণ্য 150 টাকা দিয়ে ক্রয় করে 12% লাভে বিক্রয় করলে এর বিক্রয় মূল্য কত হবে? সেম অঙ্ক, শুধু পার্থক্য মানে বিক্রয় মূল্য এখানে আছে, তার মানে অঙ্কটি করা লাগবে না। একই অঙ্ক, শুধু আগে বিক্রয় মূল্য, এর আগে চেয়েছিল ক্রয় মূল্য, এবারে চাচ্ছে বিক্রয় মূল্য। সুতরাং যেটা চাইবে সেটা যাবে ডান পাশে, সেটা দিয়ে অঙ্ক করে ফেলবা। আমরা যে এখানে যেরকম করেছি, বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য এত টাকা, তুমি কি করবা? যেহেতু আমার এই অঙ্কটা বলছে, এখানে বলছে একটু 12% লাভে, তার মানে আমার বিক্রয় মূল্য হবে কত? 112 টাকা। 12% লাভ বলছে। এইবারে তুমি লিখবা ক্রয় মূল্য 100 টাকা হলে, যেহেতু আমাদের এই জায়গাটা অঙ্ক চাচ্ছে কত? ওই যে বিক্রয় মূল্য চাচ্ছে, তুমি লিখবা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে, অর্থাৎ ক্রয় মূল্য ওখানে দেওয়া আছে, ক্রয় মূল্য কত? এই যে এত টাকা, এত টাকা হলে হয়ে গেল অঙ্ক। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। একটি দ্রব্য 50 টাকায় ক্রয় করে 20 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি বা লাভ হবে? এই জায়গাটা দেখো, একটি দ্রব্য 50 টাকায় ক্রয় করে 20 টাকায় বিক্রয় করলে, খেয়াল করে দেখো, তাহলে হচ্ছে কি হলো? 20 টাকায় বিক্রয় করলে, 50 টাকা ক্রয় করে 20 টাকায় বিক্রয় করলে। আচ্ছা, একটি দ্রব্য 50 টাকায় ক্রয় করে 20 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো, তাই না? তাহলে এখানে কি লিখব? ক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। আর কি লিখব? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 20 টাকা। তাহলে এখানে বলতে শতকরা কত লাভ বা ক্ষতি। আমি আগে এখানে বিক্রয় মূল্য, তাহলে ক্ষতিটা আগে বের করি। ক্ষতিটা কত টাকা? 30 টাকা। এইবার লিখবে এখন কত টাকায় ক্রয় মূল্য? 50 টাকা। তুমি লিখবে 50 টাকায় ক্ষতি 30 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি 30/50 টাকা। অতএব 100 টাকায় ক্ষতি 50 গুণ কত হলো?
100 গুণ 100, যেহেতু এখানে শতকরা চাচ্ছে আর এখানে 50, এর দিকে কাটলে হয় 2, সুতরাং 60 টাকা। আর উত্তর হবে 60%। কই এই যে 60% ক্ষতি হয়ে গেল। 50 টাকায় কিনে 20 টাকায় বিক্রয় করলে 60% ক্ষতি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তো নেক্সট অঙ্কে চলে যায়। এটা এসেছিল কত? বরিশাল বোর্ড 2018 সালে। এখন দেখো, কোনো ব্যাংকে টাকা জমা রাখলে তার পরিমাণকে কি বলে? খেয়াল করে দেখো, একদম সিম্পল একটা অঙ্ক। কোনো ব্যাংকে টাকা জমা রাখলে তার পরিমাণকে কি বলে? যে টাকা জমা তুমি রেখেছো, অর্থাৎ কোনো ব্যাংকে টাকা জমা রাখলে তার পরিমাণকে, যে টাকা রাখা হয়েছে, যে টাকা রাখা হয়েছে সেটা হচ্ছে আসল। এখানে কি আছে? মুনাফা, আসল, মুনাফা, হার। যে টাকা রাখা হয়েছে মানে আসল। যে টাকা গচ্ছিত রাখা হয় না সেটা হচ্ছে, অথবা যে টাকা দিয়ে কারবার শুরু করা হয় সেটাকে বলা হয় আসল। বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকা 4 বছরের মুনাফা নিচের কোনটি? এরকম আমি করবো না, আগে করেছি, এটা দেখে দেখে করে ফেলবা। বলছে মুনাফার হার 2% বৃদ্ধি পাওয়ায় এবার বলছে 4 বছরে 128 টাকা আয় বাড়ে, মূলধন কত ছিল? অর্থাৎ এখান থেকে আমাকে মূলধন মানে কি আসলটা বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা একটা কাজ করব, সেখানে এটি হচ্ছে, এখানে আগে বের করবো আর সমান 2%। তার মানে 2% মানে কত? 2/100। তারপরে কি বলছে? 4 বছর, এন সমান 4 বছর। আচ্ছা, তারপরে কত? এত টাকা, অর্থাৎ পি সমান কত? 128 টাকা। ঠিক আছে, এটা হলো। হ্যাঁ, এইবারে আমার এখানে চাচ্ছে মূলধন কত। তার মানে মূলধন এখানে যদি চাই, এত টাকা হার, মূলধন কত? বছরে এত টাকা আয় বাড়ে। আয় বাড়ে মানে তো এটা পি না, আয় বাড়ে মানে পি না, আয় বাড়ে মানে পি না, আয় বাড়ে পি মানে আয় 128 টাকা। তার মানে এটা মুনাফা। ঠিক আছে, আয় মানে মুনাফা। হ্যাঁ, এবার হচ্ছে মূলধন কত, অর্থাৎ পি এর মানটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমাদের সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে আই সমান, আমরা এখানে বসাবো যে আই সমান পি এন আর। আমাদের চাবো হচ্ছে, মানে বের করবো হচ্ছে পি এর মানটা। পি সমান আই ভাগ এন আর। আয়ের মানটা কত? 128। এন এর মান কত? আমাদের ওখানে 4 বছর আছে। আর এর মান কত আমাদের ওখানে? 2/100। তাহলে এখানে খেয়াল করে দেখো, এবারে কাটাকাটি করবো আমরা। এদিকে যদি কাটাকাটি করি এরকম হয়, 4 দ্বারা এটাকে কাটলে কত হয়? 3 4 12 আর 2 32। ঠিক আছে, এবারে 2 দ্বারা যদি এটাকে কাটি তাহলে হয় কত? 16। তাহলে আমাদের হয়ে গেল কত? এরকম যে 16/1/100। তাহলে এটা এখন এরকম করি, 16 গুণ 100/1 সমান 1600 টাকা। উত্তর কি 1600 আছে? এই যে 1600 টাকা। বোঝাতে পারলাম? শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো এটা এসেছিল যশোর বোর্ড 2016। মনে রাখবা, যশোর বোর্ডে কিন্তু একটু ব্যতিক্রম অঙ্ক আসে, একটু ভেজাঘাটা অঙ্ক আসে, একটু ঝামেলা মার্কা থাকবেই। এই জন্য যশোর বোর্ডের অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আর এই অঙ্কটা দেখো, মূলধন কত হলো। তার মানে এই যে এখানে বলতে বছরে এত টাকা আয় বাড়ে, মানে কি কায়দায় দিয়েছে দেখো। এইটা আমি প্রথমে ঝটপট করে ধরতে পারিনি। এটার মান হচ্ছে আই, এটা হচ্ছে এন, এটা হচ্ছে আর। তার মানে অঙ্ক হয়ে গেল। আর এইটা হচ্ছে মূলধনটা বলছে না, মূলধন তো আমরা জানি সবসময় পি হয়। ঠিক আছে, চক্রবৃদ্ধি হলে সি হতো। কোনো মূলধন 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, মুনাফার হার 5% হলে মুনাফা আসলের কত অংশ? আচ্ছা, এখান থেকে মুনাফা আসলের কত অংশ, তার মানে আমাকে আগে এখানে বের করে ফেলতে হবে কোনো মূলধন, আমাদের জানা নেই মূলধন কত। তার মানে মূলধনটা আমরা কি বের করতে পারি? ধরে ফেলতে পারি মূলধনটা হচ্ছে পি, অথবা অন্য কিছু ধরতে পারি, 100 টাকা ধরতে পারি। 3 বছরের মুনাফা 5%, মুনাফার হার 5%, মুনাফা আসলের কত অংশ। তার মানে মুনাফা আমাদেরকে আগে বের করে নিতে হবে, আর আসলটা আমরা 100 ধরে নেব। ঠিক আছে, তাহলে এখানে ধরলাম যে কোনো মূলধন আসল কত? 100 টাকা হয়েছে। এবারে বলছে এন সমান আসল পি। হ্যাঁ, পি আসল সমান এত টাকা। ধরি ধরি আসল পি সমান 100 টাকা। হ্যাঁ, আসল পি ধরে নিলাম 100 টাকা। এইবারে বলছে এন সমান 3 বছর। আচ্ছা, মুনাফার হার আর সমান কত? 5%, সমান কত? 5/100। এবার বলছে মুনাফা আসলের কত অংশ, অর্থাৎ মুনাফাটাকে বের করে নেব।
এখান থেকে আমরা কি করব, আই সমান পি এন আর সমান পি এর মানটা আমরা ধরেছি কত 100 গুণ এন এর মানটা ধরেছি কত 3, হ্যাঁ, আর এর তো 3 আর কত আর এর মানটা আমরা কত পেয়েছি 5%, মানে 5/100। এইটা কোনো মূলধন 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, মুনাফা আর হার 5%, মুনাফা আসলের কত অংশ। আচ্ছা, এই জায়গাটা একটা কাজ করতে পারি আমরা, যেহেতু মুনাফাটা জানি না কত, সেক্ষেত্রে মুনাফা যদি সরাসরি 100 ধরি, এই ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি হতে পারে। আগে দেখে আমরা অঙ্কটা করি। সেই ক্ষেত্রে দেখো, এটা দ্বারা এটাকে ভাগ করলে হয় কত, 5 দ্বারা একে কাটলে হয় 20, আর আমরা এই জায়গাটায় জানি না। এটা আমরা যদি এখন জানি না অংশটাকে যদি আমরা পি ধরি, এখানে আমরা কি পি পি রেখে দিলাম, আর এই জায়গাটা আমরা এটা না ধরে কত ধরবো, আসল পি, ওটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এইবার দেখো এটা কাটাকাটি করলে 3 × 5 = 15, তার মানে এটা হবে 15 পি বাই কত 20। এখন এটা আমাদেরকে কাটাকাটি না করলে হবে, কাটাকাটি করতে হবে। সেটা হচ্ছে কি, এইটাকে 5 দ্বারা কাটলে হয় 3, 5 দ্বারা কাটলে হয় কত 4, তার মানে 3/4। এটা পি আছে না, মুনাফা আসলের কত অংশ, তার মানে এটা আসল। এই হচ্ছে আমাদের উত্তর, এই পিটা কাটা যাবে, তার মানে আমাদের উত্তর হবে 3/4। শিক্ষার্থী বন্ধুরা, এটা কি বুঝতে পেরেছো? এই জায়গাটাই এইটুকু আমাদের কি হলো, পি সহকারে থাকলো, কেননা এটা আমাদের কি আয়ের মানটা আমরা পেয়েছি, এটা আমরা আয়ের মানটা পেয়েছি, তাই না? এইবারে এখানে বলছে যে 3 বছরে মুনাফা হলে মুনাফার এত, মুনাফা আসলের কত অংশ, তাহলে এই জায়গাটাই মুনাফা আসলের কত অংশ। আচ্ছা, পি এখানে আছে, এটাই উত্তর, তার মানে আমাদের উত্তর হচ্ছে 3/4, এই যে 3/4। বুঝতে পেরেছ? এই হচ্ছে উত্তর হয়ে গেল। আর মুনাফার হার 5% হলে মুনাফা আসলের কত অংশ, মুনাফার হার 5%, তাই না? মুনাফার কোনো আসল 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, মুনাফার হার 5% হলে মুনাফা আসলের কত অংশ, 5%, তার মানে 5/100। এখন এটা মুনাফার হার, এটা যদি দেখে কাটা যায় কোথায় 20 হয়, তাই না? এটা হচ্ছে 20 হলো, তার মানে এই হচ্ছে উত্তর। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক হলো, এটাই উত্তর যেটা করেছি। এবার দেখো, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হলো, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হলো, খেয়াল করো, চক্রবৃদ্ধি সি সমান পি 1 + r², এটা রাইট। এবার সি সমান পি এত, সি সমান পি, একই অঙ্ক দিলে কেন? ও আচ্ছা, 1 + r², এটা ভুল। তার মানে এখানে বলছে সূত্র কোনটা, 4টার ভিতরে একটা পেয়ে গেছি, প্রথমটাই রাইট। সি সমান পি × 1 + r², এটাই প্রথমটাই উত্তর। দেখো, এটা বরিশাল বোর্ড 2018, রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল। এবার একটা দেখো, বার্ষিক 10% মুনাফায় 2,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা হবে। এবার চক্রবৃদ্ধি মূলধন আছে, সেক্ষেত্রে আমরা এখানে বের করে ফেলি। অঙ্কটা দেখো কতবার এসছে, বরিশাল বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2016, দিনাজপুর বোর্ড 2015, হ্যাঁ, অনেকবার এসছে। তার মানে অঙ্কটা আমরা এভাবে করতে পারি যে, এখানে খেয়াল করে দেখো, এই জায়গাটা হচ্ছে আর সমান 10%, সমান 10/100। আচ্ছা, এন সমান কত, 2 বছর, 2 বছর, আর পি সমান কত বলছে, 2,000 টাকা, 2,000 টাকা। এবার আমাদের এখানে চক্রবৃদ্ধি মূলধন চাচ্ছে, সেক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন সি সমান আমরা জানি পি × 1 r², পি এর মান আমরা এখানে পেয়েছি 2,000, 1 যোগ আর এর মান আমরা পেয়েছি কত পার্সেন্ট, 10%, মানে 10/100। ঠিক আছে, আর এন এর মানটা আমরা পেয়েছি কত, 2 বছর। এবার দেখো 2,000, আর এটা ক্যালকুলেশন করলে 100, 100 যোগ 10 সমান 2, সমান 2,000, 110 আর 100, ঠিক আছে, এটা 2। এখন দেখো, 2,000 গুণ 110 গুণ 110/2
100 গুণ 100। কাটাকাটি করো, 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 কেটে গেল। এবার 11 11 এবং 20 গুণ করলে যা হবে তাই হবে উত্তর। গুণ করে দেখি, 11 গুণ 11 সমান 121, 121 গুণ 20 একবারে দিয়ে দিলাম, 121 গুণ 20 তার মানে 2420। উত্তর আছে 2420, এই যে 2420 উত্তর। বুঝছো না মূলধন কত হবে? মূলধন হবে 2420 টাকা। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:8। খেয়াল করো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত অর্থাৎ ক্রয় মূল্য 10 বিক্রয় মূল্য 8 হলে ক্ষতির শতকরা হার কত? তার মানে শতকরা কত ক্ষতি এটা জানতে চাচ্ছে। আচ্ছা, এখানে আমরা ধরে নিলাম, হ্যাঁ, ধরি ক্রয় মূল্য কত? 10 টাকা। আর বিক্রয় মূল্য কত? 8 টাকা। তাহলে কি ক্ষতি হচ্ছে কত? 10 বিয়োগ 8 এত টাকা সমান কত? 2 টাকা। এবার বলছে শতকরা হার কত। তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল? 10। এবারে আমরা এখানে লিখব যে 10 টাকায় ক্ষতি, 10 টাকায় ক্ষতি কত? 2 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি 2/10 টাকা। অতএব 100 কত শতকরা? হ্যাঁ, 100 টাকায় ক্ষতি 2 গুণ 100/10 টাকা। এবার খেয়াল করতে গিয়ে কাটলে 10 হয় সমান 20 টাকা। 20 আছে, এই যে 20%। হলো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। এবারে দেখো, কোনো আসল 2 বছরে সরল মুনাফা সহ দ্বিগুণ হয়, মুনাফা শতকরা হার কত? মুনাফার শতকরা হার কত? তার মানে এখানে চাচ্ছে আছে আর এর মানটা, কিন্তু এখানে বলছে কোনো আসল 2 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। তার মানে আমরা এখানে ধরে নিলাম, আসল, কোনো আসল হচ্ছে না 100 টাকা, 100 টাকা। এবারে বলছে সরল মুনাফা সহ দ্বিগুণ 2 বছরে। এবার 2 বছরে মুনাফা সহ হবে কত? দ্বিগুণ, মানে 2 এত টাকা সমান 200 টাকা। অতএব মুনাফা, এবার লিখতে হবে মুনাফা এই যে এটা আসল আর এটা মুনাফা আসল, 200 বিয়োগ 100 এত টাকা সমান 100 টাকা। হয়েছে? এবারে বলছে মুনাফার হার কত, অর্থাৎ আর এর মানটা কত জানতে চাচ্ছি। আমরা কিন্তু এখানে পি পেয়েছি, মুনাফা পেয়েছি, আর এর মানটা আমাদেরকে বের করতে হবে। এবার এখানে লিখে অতএব আমরা জানি আই সমান কত? পি এন আর। পি পেয়েছি, এন পেয়েছি কত? 2 বছর। হ্যাঁ, আচ্ছা, এখানে এন সমানটা লিখবো, এন সমান হচ্ছে 2 বছর। এখন লিখবো আই সমান কত পেয়েছি আমরা? 100। পি সমান কত পেয়েছি? 100। এন সমান কত পেয়েছি? 2। আর এর মানটা আমরা বের করব, বা আর সমান এবারে 200, 100/200 গুণ করলে 200 হয়। এবারে এটাতে কাটলে হয় কত? এর মানটা হয় 1/2। এখানে 1, এখানে 2, 1/2। একে পার্সেন্ট করতে হবে। পার্সেন্ট করলে আমরা জানি এখানে 100 আর এখানে 1/100। এবারে সমান দেখো, এটাতে কাটলে 50 সমান 50%। 50%, আচ্ছা 50%, হ্যাঁ, এই যে মুনাফা শতকরা হার কত? 50%। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা হচ্ছে সময়কাল। যে সময় তো বলেই দিয়েছে যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়, অর্থাৎ মুনাফার যে সময়টা ব্যবহৃত হবে সেটা হচ্ছে এন, অর্থাৎ সময়কাল। ওকে, এবার দেখো, আর নাই, আগামীতে আমি আলোচনা করব এই চ্যাপ্টারের মুনাফারি শর্ট নিয়ে। হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যায় আমি লাইভ নিয়ে থাকি, এই যে শর্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবা এবং ভালো লাগবে, খুবই ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি এইগুলো নিয়ে। তোমাদের আবারও একটা আমি নতুন করে বলি, তোমরা যারা আমার ক্লাস 9-এ, যারা এবারে 8-এ আসো, 9-এ একাডেমিক কোর্সে ভর্তি হতে চাও, আমার zenithmathstudy.com-এ চলে যাবা। এই যে এরকম zenithmathstudy.com এখানে যাবা, অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা। হ্যাঁ,
018830903990 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা, আমি ব্যবস্থা করে নেব। আর তোমাদের বলি, জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের ফ্রি একটা কোর্স চলছে। এই ফ্রি কোর্সে তোমাদের অবশ্যই এনরোল করার জন্য আমন্ত্রণ রইল। এই একই রকম জেনিথ ম্যাথ স্টাডি অথবা এখানে দিবা। আগামী 28 তারিখে তোমাদের পরীক্ষা দাও, তার আগ পর্যন্ত ফ্রি ক্লাস হবে, সুন্দরভাবে ক্লাস নেওয়া হচ্ছে। আজকে ক্লাসটা নিলাম, দেখলে তো এইভাবে ক্লাস নেওয়া হচ্ছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।